বন্ধুরা, ট্যাংরা মাছের তেল ঝাল, এই তেল ঝালের কালারটা কতটা সুন্দর হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, আমি দেবজানি। আপনাদের চ্যানেল দেবজানি রান্নাঘর ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। তো আজকে তোমাদের দাদাভাই সকাল সকাল বাজার গেছিলো, খুব সকাল নয়, শীতের সকাল মানেই কিন্তু একটু দেরি হয়ে যায়। তো বাজার গেছিলো, বাজার থেকে একদম ব্যাগ ভর্তি বাজার এনেছে। আজকে তোমাদের দাদাভাই ব্যাগে করে কি বাজার এনেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কি মাছ এনেছে সেটা দেখবো। কিছু একটা মাছও এনেছে, বলছিল যে মাছ আনবি, তো মাছ নিশ্চয়ই এনেছে। আজকে সেই মাছের রেসিপি বানাবো আর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো রান্নাঘরে গিয়ে ব্যাগে কি বাজার আছে সেটা দেখা যাক। প্রথমত একটা চিপস, নিশ্চয়ই এটা বাবুর জন্য এসছে। শীতের একটা একদম ভালো লাগার সবজি, সেটা হলো মটরশুঁটি। এটা খায় না এমন কেউ নেই, আর এটা শীত ছাড়া কিন্তু পাওয়াই যায় না। বেশ সুন্দর সুন্দর মটরশুঁটি এনেছে। আমাদের বাড়িতে প্রায় কয়েকদিন ছাড়া ছাড়া কিন্তু এই মটরশুঁটি আনে। টমেটো, এটা এক রকমের মাছ মনে হচ্ছে, আর এটা এক রকমের মাছ। দু রকমের মাছ এনেছে। আর নিচে রয়েছে আলু। পেঁয়াজটা বাড়িতেই আছে, তার জন্য আনতে না বলেছি। আর এখানে কিন্তু একদম নতুন আলু। এখন যেহেতু নতুন আলু এসেছে বাজারে, পুরাতন আলু দিয়ে যে কোনো ধরনের তরকারি একদম খেতে ভালো লাগে না, তার জন্য নতুন আলুটাই এনেছে। সবগুলো বের করব না, এবার দেখা যাক যে কি মাছ নিয়ে এসছে। ওয়াও, ট্যাংরা মাছ! বেশ অনেক দিন পরে কিন্তু ট্যাংরা মাছটা এনেছে। আর এরকম বড় বড় সাইজের ট্যাংরা মাছ কিন্তু হঠাৎই দেখতে পাওয়া যায় না, একদম ছোট ছোট ট্যাংরাই দেখতে পাওয়া যায়। আজকে এই ট্যাংরাটা পেয়েছে, এনেছে। ট্যাংরার সাইজগুলো শুধু দেখুন। আর একটাতে কি মাছ এনেছে দেখি। এগুলোকে বলা হয় নদীর পটল মাছ। আমাদের এদিকে পটল মাছ বলা হয়, তবে আপনাদের ওদিকে যদি কোনো এর আলাদা কোনো নাম থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। একদম মাছগুলো ফ্রেশ আছে, ফ্রেশ মাছ। অনেক সময় এই পটল মাছগুলো না মাথার দিকটা, এই যে এই জায়গাগুলো না পচে যায়, একদম নরম হয়ে যায়, কিন্তু এই মাছগুলো একদম ফ্রেশ। পটল মাছটা একদম কাটাকুটি করেই এনেছে, তবে এগুলো সাইডে রেখে দেবো। আর ট্যাংরা মাছগুলোকে কিন্তু কেটে নিতে হবে। আর ট্যাংরা মাছগুলোই রান্নার জায়গায় বসে আর কাটবো না, জায়গাটা অপরিষ্কার হয়ে যাবে। বাইরে গিয়ে রোদে বসে এগুলোকে কাটবো। আজকে সকাল সকাল বাজারে গিয়ে তোমাদের দাদাভাই বাজার থেকে ট্যাংরা মাছ এনেছে। ট্যাংরা মাছের সাইজগুলো শুধু দেখুন। মাছগুলো কাটার জন্য একটা কলা পাতা এনেছি, আর কলা পাতার উপরে মাছগুলোকে সাজিয়ে রেখেছি। দেখুন, দেখতে কি সুন্দর লাগছে দেখুন। মাছগুলোও বেশ বড় বড় সাইজের রয়েছে। এবার চলুন মাছগুলোকে কেটে নিই। এই ট্যাংরা মাছ কাটতে কিন্তু বেশ সময় লাগে, আর খুব ভয়ও লাগে ট্যাংরা মাছটা কাটতে, কারণ এই ট্যাংরা মাছের এই যে কাঁটা, এই যে কাঁটা, কত শক্ত কাঁটা দেখুন। এগুলোই কাটতে অনেকটা সময় চলে যায়। একটু হড়হড়ে মাছ হয়, তার জন্য আমি একটু ছাই নিয়ে নিয়েছি। ভালো বঁটি না হলে না এই ট্যাংরা মাছগুলোকে কাটা ঠিক হয় না। ট্যাংরা মাছের একটা কাঁটা কাটতে গিয়ে কতটা সময় লেগে গেছে নিশ্চয়ই দেখেছেন। তো সবগুলো ট্যাংরা মাছ কাঁটা কেটে দেখাতে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে, যেহেতু ট্যাংরা মাছগুলো বেশ অনেকগুলো রয়েছে। তার জন্য একে একে মাছগুলো কেটে নিয়েই আপনাদেরকে দেখাবো। মাছ কেটে একদম পুকুর থেকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। ছাই দিয়ে মাছটা কাটছিলাম, বেশ অপরিষ্কার হয়ে গেছিলো। সুন্দরভাবে ধুয়ে নিয়ে এসেছি। এইবার লবণ আর হলুদটা মাখিয়ে দেবো। মাছে লবণ দিয়ে দিলাম, দিয়ে দেবো হলুদ। ভালোভাবে মাখিয়ে নিতে হবে, হাত আর লাগাবো না, ঝুড়ি ধরে এরকম একটু ঝাঁকিয়ে নেব। মাছে লবণ হলুদটা মাখানোর পরে 10 থেকে 15 মিনিট মাছটাকে একটু রেস্টে রাখাটা ভালো। আর এদিকে আমি উনুনটাও কিন্তু ধরিয়ে নিয়েছি।
ট্যাংরা মাছের তেল ঝাল বানাবো আজকে। তেল ঝাল বানাতে গেলে কিন্তু একটুখানি মানে মশলার প্রয়োজন। সেই মশলার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুনের বাটা, 2-3টে টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এদিকে রয়েছে মটরশুঁটি। যেহেতু শীতের সবজি মটরশুঁটি, একটুখানি মটরশুঁটি তরকারিতে দিলে ভালো লাগবে। আর এখানে একদম লম্বা লম্বা করে যেভাবে ঠিক ঝাল হয় ঠিক সেরকম করে বেশ কয়েকটা আলু আমি কেটে নিয়েছি। ধোঁয়ার জন্য চোখে জল বেরিয়ে যাচ্ছে। উনুন ধরিয়ে কড়াইটাও বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে প্রথমেই আলুগুলোকে একদম লালচে কালার করে ভেজে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে যাক, তারপর আলুগুলো দিয়ে ভেজে নেব। এখন নতুন আলু, আলুতে খুব ময়লা আছে, 2 থেকে 3 বার আমি আলুগুলোকে ধুয়ে নিয়েছি। আলুতে আমি একটুখানি হলুদ দিয়ে দেব। আলুতে আর লবণটা আমি দেব না, কারণ লবণ দিলে খুব সহজে আলুটা সেদ্ধ হয়ে যাবে। নতুন আলুগুলো ঝটপট সেদ্ধ হয়ে যায়। হলুদ দিয়ে লালচে কালার করে ভেজে নেব। যেহেতু এখন নতুন নতুন আলু তো খুব বেশি লালচে করব না, হালকা হালকা লালচে লালচে হয়ে গেছে। এই পর্যায়ে যেহেতু বেশি তেল দেওয়া রয়েছে না, আমি এখানে একটা ছান্তা এনেছি, আলুগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। আর একটুখানি তেল দিয়ে দেব মাছগুলো ভাজার জন্য। যেহেতু মাছে আমি লবণ হলুদটা একটু আগেই মাখিয়েছি, তার জন্য প্রথমে আলুটা ভেজে নিয়েছি, না হলে মাছগুলো ভাজার পরেই আমি আলুটা ভাজতাম। তেলটা এক্সট্রা দিয়েছি, একটুখানি গরম হওয়ার জন্য সময় দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এইবার একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছগুলো ইয়াব বড় বড় রয়েছে। আজকের ট্যাংরাগুলো একদম মনের মতো ট্যাংরা। সবগুলো ট্যাংরা, একটাও কিন্তু ছোট সাইজ নেই, সবগুলো বড় বড় সাইজ। তেলটা বেশি দিয়েছি, আর একটা দুটো দিয়ে দেব, যেহেতু মাছগুলো অনেকগুলো রয়েছে। আর যেগুলো আছে একবার ভেজে নেব। একে একে বেশ কয়েকটা মাছ ভাজা হয়ে গেল। অনেকগুলো তেল দিয়েছিলাম বলে মাছগুলো ঝটপট ভাজাও হয়ে গেল। এই দেখুন, কড়াইতে যেগুলো দিয়েছি সেগুলো বেশ লালচে কালার হয়ে গেছে, সেগুলোকে তুলে নিচ্ছি। ট্যাংরা মাছটাকে এরকমভাবে তেল ঝাল বানালে না খেতে ভীষণ ভালো লাগে। ট্যাংরা মাছের অন্য যে কোনো রেসিপির থেকে এরকম তেল ঝালের রেসিপিটা বানাবেন, দেখবেন ট্যাংরা মাছ খেতে খুবই ভালো লাগবে। আর যারা ট্যাংরা মাছ খায়ও না, তাদের জন্য যদি আপনারা এরকমভাবে রান্না করে দেন না, চেটে পুটে খাবে একদম। আরও কয়েকটা আছে, আর 4 পিস রয়েছে, সেগুলো দিয়ে দেব। লাস্ট যে 4টা মাছ আমি ভাজতে দিয়েছিলাম সেগুলোও ভাজা হয়ে গেছে। এইবার সে মাছগুলোকে তুলে নেব। প্লেটটা একদম ভর্তি হয়ে গেছে দেখুন ট্যাংরা মাছে। যেহেতু তেল ঝাল বানাবো, আমি বেশ কিছুটা তেল আছে, কিছুটা তেল কিন্তু নিয়ে নেব না, সেই একই তেলে আমি পেঁয়াজ কুচি প্রথমে দিয়ে দেব। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে যাবে, জাস্ট হালকা কয়েক সেকেন্ডের জন্য। তারপর আদা রসুনের কুচি দিয়ে দেব। আদা রসুনের ঠিক কুচি নয়, থেতো করা হয়েছে, একদম প্লেন করে বাটা হয়নি, থেতো করা হয়েছে। এইবার পেঁয়াজ আদা রসুন লালচে লালচে কালার করে ভেজে নেব। একটু সময় না ভাজলে পরে আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে যায়। পেঁয়াজ আদা রসুন লালচে লালচে কালার করে যে ভেজে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এই সময় আমি দিয়ে দেব মটরশুঁটি। মটরশুঁটির কিন্তু একটা কাঁচা ভাব আছে, কাঁচা গন্ধ রয়েছে, সেই কাঁচা গন্ধটাকে দূর করানোর জন্য আমি মটরশুঁটিটা আগে থেকে দিয়ে দিয়েছি। আদা রসুনের সঙ্গে মটরশুঁটিটা একটুখানি ভাজা ভাজা হয়ে যাক, তারপর দেব টমেটো কুচি। পেঁয়াজ আদা রসুন মটরশুঁটি সব কিছু খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এইবার দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে দিয়েছি, যাতে একদম অল্প সময়ের মধ্যে গলে যায়, তার জন্য আমি দিয়ে দেব লবণ। এখনই আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আলুতে যেহেতু লবণ দিইনি, একদম মা বুঝে লবণ দিয়ে দিয়েছি। টমেটোটাও খুব সহজে গলে যাবে।
পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, মটরশুঁটি খুব সুন্দর লালচে লালচে করে একদম ভাজা ভাজা হয়ে গেছে দেখুন। ঠিক এই সময় কিন্তু গুঁড়ো মশলাগুলো অ্যাড করতে হবে। প্রথমেই দিয়ে দেব হলুদের গুঁড়ো, এইবার দেব ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো। তেল ঝাল মানে একটু ঝাল ঝাল তো হতেই হবে, না হলে ভালো লাগবে না। কালার আসার জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আলাদা একটা স্বাদের জন্য দিয়ে দেব জিরার গুঁড়ো। কয়েক সেকেন্ডের জন্য তেলের মধ্যে গুঁড়ো মশলাগুলো একটু নেড়ে নেব, তারপর অল্প একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। কিছুটা জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। তত সময় পর্যন্ত মশলাটা কষাতে হবে যত সময় না পর্যন্ত তেল ছাড়া ছাড়া ভাব আসছে মশলাতে। তেল ছাড়া ছাড়া ভাব এলেই কিন্তু ভেজে রাখা আলু দিয়ে দিতে হবে। চারদিক থেকে কিভাবে তেল ছেড়ে ছেড়ে গেছে দেখুন, এই যে দেখুন, ঠিক এই সময় ভেজে রাখা আলু দিয়ে দিতে হবে। আরও কয়েক সেকেন্ড মতো আলুর সঙ্গে মশলাগুলো ভালোভাবে নেড়ে নেব, যাতে মশলার স্বাদগুলো আলুর মধ্যে ঢুকে যায়। খুব বেশি সময় কিন্তু নাড়া যাবে না, যেহেতু মশলাটা একটু শুকনো হয়ে এসছে, কড়াইতে লেগে যাবে, পোড়া পোড়া ভাব হয়ে যাবে। মশলা আর আলু নেড়ে নিয়েছি, এইবার দিয়ে দেব জল। মাছ যেহেতু অনেকগুলো রয়েছে, ঝোলটা একটু বেশি করে রাখতে হবে। ঝোল বেশি রাখবো না, তবে ফুটে যাওয়ার জন্য একটু বেশি জল দিচ্ছি। তেল ঝাল একটু গ্রেভি হবে, সেরকমই খেতে ভালো লাগে, বেশি ঝোল খেতে ভালো লাগে না। এইবার এটা ফুটে যাওয়ার জন্য সময় দেব। বেশ কয়েক মিনিট ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। একে একে সবগুলো ভেজে রাখা মাছ ঝালের মধ্যে দিয়ে দিলাম। কয়েক মিনিট ফুটে গেলে এই তেল ঝাল একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। তো চলুন কয়েক মিনিট ফুটে যাওয়ার জন্য সময় দিই। বেশ কয়েক মিনিট ফোটার পর তেল ঝাল পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আর তেল ঝালটা দেখতে কীরকম হয়েছে দেখুন, এই দেখুন। চলুন এইবার এটাকে নামিয়ে নিই। তাহলে বন্ধুরা দেখলেন তো তেল ঝাল কত অল্প সময়ের মধ্যে রেডি হয়ে গেল। বাড়িতে যখন ট্যাংরা মাছ আসবে না, একবার হলেও একবার এরকমভাবে তেল ঝাল বানিয়ে খাবেন। আজকে আমার তেল ঝালের রেসিপি আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।